বন্ধুরা, আজকের ভিডিওতে আপনার সাথে আরো একটি গ্রেট আইপিও মার্কেটে লিস্ট হতে যাচ্ছে, যেই কোম্পানিটা নিয়ে ডিটেল অ্যানালাইসিস প্রেজেন্ট করব। যদিও সেবির লেটেস্ট রেগুলেশন অনুযায়ী এই কোম্পানি থেকে কতটা লিস্টিং গেইন হতে পারে সেটা বলাটা আমি উচিত মনে করব না। তবে এই ভিডিওতে আমি যে সমস্ত পয়েন্টসগুলো আপনার সাথে ডিসকাস করব, আশা করছি সেটার মাধ্যমে আপনারা ইজিলি ডিসিশন নিতে পারবেন যে এই কোম্পানিতে কাদের অ্যাপ্লাই করা উচিত অথবা কতটা লিস্টিং গেইনের চান্স রয়েছে। চলুন সবার প্রথমে যদি আমি কোম্পানির বিজনেস অথবা কোম্পানির মধ্যে কি কি অ্যাডভান্টেজ রয়েছে সেই পয়েন্টসগুলো নিয়ে ডিসকাস করি। কারণ বেসিক্যালি আমি সেই টাইপের কোম্পানিগুলোই আইপিওগুলোই এখানে আপনার সামনে প্রেজেন্ট করি, যেই আইপিওগুলোতে মোটামুটি একটা রিজনেবল লিস্টিং গেইনের অপরচুনিটি দেখা যেতে পারে। তো এইটার মধ্যেও সেরকম কিছু সাইন দেখা যাচ্ছে। কোম্পানির নাম হচ্ছে গ্লোব সিভিল প্রজেক্ট আইপিও। কোম্পানি মেইনলি কনস্ট্রাকশন এবং ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজগুলো করে থাকে, যেখানে কোম্পানি কমার্শিয়াল বিল্ডিং তৈরি করছে। তাছাড়া কোম্পানি হাউজিং প্রজেক্টগুলো, মানে বড় বড় যে হাউজিং প্রজেক্টগুলো তৈরি হয় সেগুলো এই কোম্পানি তৈরি করে অন্য কারোর কাছে হ্যান্ড ওভার করে থাকে। তাছাড়া কোম্পানি একদম ভেরি রিসেন্টলি ওভারঅল ডাইভার্সিফাই প্রোডাক্ট পোর্টফোলিও ম্যানেজ করতে চাইছে, যার মধ্যে কোম্পানি রোড কনস্ট্রাকশনের কাজ করছে, বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করছে, তার সাথে এয়ারপোর্ট টার্মিনালের কাজও কোম্পানি করছে। এবং এই কোম্পানিটাকে সিলেকশন করার পিছনে মেইন রিজন হচ্ছে এই কোম্পানির কাছে বর্তমানে 669 কোটির একটা অর্ডার বুকও রয়েছে এবং মাত্র 119 কোটির আইপিও। তো সেই হিসেবে আমি মনে করি কোম্পানিটাকে পজিটিভ লিস্টিং এর জন্যই রাখা যেতে পারে। চলুন কোম্পানির যদি ইনডেপথ অ্যানালাইসিস প্রেজেন্ট করি যে এই আইপিওটাকে কেন সিলেকশন করেছি সেটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে স্ক্রিনের উপর নিয়ে যাব এবং কোম্পানির কিছু ইম্পর্টেন্ট ডেটস এবং কোম্পানির ফান্ডামেন্টাল অথবা ভ্যালুয়েশন কতটা লিস্টিং গেইনের আইডিয়া করা যেতে পারে সেগুলো বোঝানোর চেষ্টা করব। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো কোম্পানির নাম তো আমি একটু আগেও আপনাদের বলে দিয়েছি, গ্লোব সিভিল প্রজেক্ট ডেটা আইপিও। তো এই কোম্পানি যদি আমি ডেটে আসি, অ্যাকচুয়ালি কোম্পানির ওপেনিং ডেট ছিল 24শে জুলাই থেকে, আর 26শে জুলাই পর্যন্ত আইপিওটা ওপেন রয়েছে, মানে ক্লোজ হয়ে যাবে 26শে জুলাই লাস্ট ডেট। আমি সাজেস্ট করব কালকেই আপনারা অ্যাপ্লাই করতে পারেন, একদম লাস্ট ডেটেই। এখানে সবসময় যে কোনো আইপিওতে অ্যাপ্লাই করা উচিত, তাতে করে কতটা লিস্টিং হতে পারে সেটার কিছুটা আইডিয়া পাওয়া যায়। আর এটাই আমি পার্সোনালি অ্যাপ্লাই করছি কিনা সেটা আমি ফাইনালি কালকে দুপুর 12টার সময় আমার ইনস্টাগ্রামে এবং ফেসবুকে পোস্ট করে দেবো। অবশ্যই ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজকে ফলো করে নেবেন। আর যদি আমি অ্যালটমেন্টের ডেটে আসি, তাহলে 1 জুলাই এই আইপিওটা মার্কেটে লিস্টিং হতে যাবে। তো যদি কারোর অ্যালটমেন্ট হয় তাহলে 1 জুলাইতেই আমরা লিস্টিং গেইন নিয়ে এক্সিটের প্ল্যান এই কোম্পানিতে করতে পারি। এবং যদি ইস্যু সাইজে আসি, তাহলে এখানে দেখুন মাত্র 119 কোটি ইস্যু সাইজ রয়েছে। তো একদমই ছোট সাইজ, যে কারণে কোম্পানিটির উপর ফোকাস রাখা উচিত। আর যদি কেউ এইচএনআইতে অ্যাপ্লাই করতে চাইছেন, রিটেলে অ্যাপ্লাই করলে শুধু একটা লটেই অ্যাপ্লাই করবেন, যেখানে 14,981 টাকা আপনার মানে ইনভেস্টমেন্ট হচ্ছে একটা লটে। একটার বেশি অ্যাপ্লাই করে কোনো লাভ নেই, কারণ অলরেডি 10 টাইমের উপর কোম্পানি ওভার সাবস্ক্রিপশন হয়ে গেছে। আর এইচএনআইতে যদি আপনারা অ্যাপ্লাই করছেন, তাহলে 14খানা লটের জন্য অ্যাপ্লাই করতে পারেন, যেখানে 2,954টা শেয়ার অ্যালট হবে যদি আপনার অ্যালটমেন্ট হয়, এবং মিনিমাম সেখানে ইনভেস্টমেন্ট থাকবে 2,09,734। তো হয়তো আপনি 14,981 জন্য অ্যাপ্লাই করুন, অথবা যদি ক্যাপিটাল বেশি থাকে তাহলে 2,09,000-এর উপর অ্যাপ্লাই করতে পারেন। এর মাঝখানে অ্যাপ্লাই করে কোনো লাভ নেই। আর যদি আমি কোম্পানির ফান্ডামেন্টাল অথবা ফিনান্সিয়ালের মধ্যে আসি, তাহলে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এখানে অ্যাভারেজ ফার্স্ট ক্লাস রয়েছে। 2022 থেকে 24 পর্যন্ত কন্টিনিউয়াসলি কোম্পানি তার অ্যাসেটসকে গ্রোথ করে দেখিয়েছে, এবং কোম্পানির রেভিনিউ 286 কোটি থেকে ইনক্রিজ করে বর্তমানে 334 কোটি, আর একদম লেটেস্ট ডিসেম্বর 2024-এ 256 কোটি। কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স যদি আমি দেখি, তাহলে 3 বছরের মধ্যে কোম্পানি 5 কোটি থেকে এখানে 3 গুণের বেশি তার প্রফিট আফটার ট্যাক্সকে ইনক্রিজ করেছে, সুপার গ্রেট। কোম্পানির এবিডাও 22 কোটি থেকে ইনক্রিজ করে 39 কোটি। সবকিছুই কোম্পানি ঠিকঠাক পজিশনে রয়েছে। যে হিসেবে কোম্পানি এখানে ডেটা শো করেছে, সেই হিসেবে যদি আমি কোম্পানির কিছু ইম্পর্টেন্ট রেশিও বের করি, তাহলে 21.9% ROE জেনারেট করে, খুবই স্ট্যান্ডার্ড লেভেল, এবং 23% ROCE কোম্পানি দেখাচ্ছে। ইনফ্রা রিলেটেড কোম্পানি, তো এদের ক্ষেত্রে ডেট একটু হাই হতে পারে, কোনো অসুবিধা নেই। তো 1.6 টাইম ডেট টু ইকুইটি রয়েছে, এখানে কোনো নেগেটিভ সাইন অন্ততপক্ষে দেখা যাচ্ছে না। কোম্পানি যদি আমি পিইতে আসি, তাহলে পোস্ট আইপিও 18-র আশেপাশে ছিল, আর প্রি আইপিও 19-এর আশেপাশে ছিল, পোস্ট আইপিওটা 17.8 হয়ে যাবে। তো কোম্পানির মধ্যে অ্যাভারেজ সবকিছুই পজিটিভ রয়েছে। চলুন কোম্পানির থেকে কতটা লিস্টিং গেইনের এক্সপেকটেশন রাখা যায় সেটা আইডিয়া পাওয়ার জন্য আমি আপনাদের সাথে আরও একটি স্ক্রিন শেয়ার করছি। তো এখানে 25শে জুন 2025 পর্যন্ত, মানে আজকের দিন পর্যন্ত কোম্পানির গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে 13 টাকা।
মানে আপনি যদি একটা লটের জন্য অ্যাপ্লাই করছেন তাহলে একটা শেয়ার প্রতি আপনার 13 টাকা করে লিস্টিং গেইনের চান্স রয়েছে এবং তার সাথে 18% জিএমপি মানে এক্সপেক্টেড রিটার্ন যদি আপনি দেখেন তাহলে 18%-এর আশেপাশে এক্সপেক্টেড রিটার্ন এখানে জিএমপি দেখাচ্ছে। তো এর আশেপাশেই হয়তো আইপিওটা লিস্ট হতে পারে। এবং তার সাথে যদি আমি বর্তমানে এর সাবস্ক্রিপশন রেট দেখাই, যেটা দেখানোর জন্য আমি গ্রোর অ্যাপ্লিকেশন ওপেন করলাম। এখানে দেখুন 12টা পর্যন্ত আপডেট হয়েছে, 25 তারিখ আজকেরই একদম লেটেস্ট আপডেট, যার মধ্যে অলরেডি কোয়ালিফাইড ইনস্টিটিউশন বায়ার্স যারা অ্যাকচুয়ালি লাস্টের দিনে অ্যাপ্লাই করে তারা অলরেডি 8 টাইম ওভার সাবস্ক্রাইব করে ফেলেছেন এবং টোটাল আইপিওটাকে যদি আমি দেখি তাহলে অলরেডি 9 টাইম ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে। রিটেল পাবলিক 9 টাইমই করেছে। আর যে কোনো আইপিওতে অ্যাকচুয়ালি লাস্টের দিনে ম্যাক্সিমাম ওভার সাবস্ক্রিপশন হয়। তো সেই হিসেবে আমি মনে করছি মিনিমাম 25 থেকে 30 গুণ এই আইপিওটা ওভার সাবস্ক্রিপশন হওয়ার চান্স রয়েছে। আর যেভাবে গ্রে মার্কেট প্রিমিয়াম সাইন দিচ্ছে, আমার মনে হয় অ্যাভারেজ লিস্টিং গেইনের সাথে এই কোম্পানি থেকে এক্সিট করা যেতে পারে। লিস্টিংয়ে লস হওয়ার চান্স অলমোস্ট 0। আজকের মতো এই অবধি রাখবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নেক্সট ভিডিও আপনারা কোন টপিকের উপর দেখতে চাইছেন সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন। আর ফেসবুক পেজে যদি আমাকে ফলো না করে থাকেন অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক থেকে গিয়ে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ ফলো করে নেবেন। আমার নামে বেশ কিছু ডুপ্লিকেট পেজও ওপেন হয়েছে, সেই ডুপ্লিকেট পেজ থেকে সাবধান। কোনো ধরনের যদি আপনার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট যাচ্ছে অথবা ফোন কল যাচ্ছে আমার নাম করে, সাবধানে থাকবেন, সেটা ফেক কল হতে পারে। আমার একটাই নাম্বার রয়েছে যেটা আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের পেজের লিঙ্ক শুধুমাত্র ডেসক্রিপশনে পাবেন, অন্য কোনো লিঙ্কের মাধ্যমে আপনারা কোনো মতেই জয়েন হবেন না, কারণ সেটা ফেক অ্যাকাউন্ট। সেইখান থেকে সাবধানে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।